আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকেই তো ব্লগ এখন থেকে শুরু করলাম। এখন না সকাল সকাল 7টা বাজবে হয়তো। এই তো বাচ্চারা সবাই ঘুমিয়েছিল, এই ফাঁকে আমি সকালের রান্নার সব কিছু রেডি করে ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম, যাতে বাচ্চারা ওঠার পরে যেন নোংরাগুলো না পাড়ায়। আসলে বাচ্চা কাচ্চার ঘর তো, যাতে ওরা না মানে কতটা সামলায় কাজ করা যায় সেভাবে চেষ্টা করি। আর দুপুরে চিন্তা করছি বিরিয়ানি রান্না করবো আজকে, চিকেন বিরিয়ানি। রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়েই করবো, তবে একেবারে রেস্টুরেন্টের মতোই খেতে টেস্টি হবে। তাই সব কিছু গুছিয়ে নিচ্ছি আর আপনাদের সঙ্গেও শেয়ার করছি। আমি অত বেশি পারদর্শী না, তবে যতটুকু পারি আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির সবাই পছন্দ করে। আর ওরা খাবারটা খেয়েও বেশ মজাই পায়, তৃপ্তি সহকারেই খাবার খায়। তো ভাবলাম আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করি। এই তো আদা রসুন বেটে রেখেছিলাম, সাথে বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি আর ঘি দিব, পাশে বাদাম বাটা। আর এই যে টক দই আমার বাসায় ছিল না, তাই আমি দুধ বের করে লেবু দিয়ে টক দই বানানোর চিন্তা করছিলাম। আমি আসলে এরকম করেই রান্না করি, যখন যেটা থাকে না সেজন্য রাঁধবো না এরকম না। আমি আমার হাতের কাছে যেগুলো থাকে সেগুলো দিয়েই চেষ্টা করি খাবারটা খাওয়ানো বা কমপ্লিট করার কাজটা। তো এই তো কড়াইতে তেল দিয়েছি। প্রথমে আমি চালগুলো পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। প্রথমে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চালটা, তারপর পানি ঝরিয়ে রেখেছি। এখন কড়াইতে তেল দিয়ে ঘি দিলাম 2 চামচ, দিয়ে এবার এর ভিতরে সামান্য পরিমাণে দারচিনি আর একটা দুটো এলাচ দিব। মানে যেহেতু বিরিয়ানির প্যাকেটের ভিতরে সব ধরনের মশলা থাকবে, তাই আমি চাইছিলাম না ভাতের ভিতরে অনেক বেশি মশলা দিতে। সামান্য একটু কিছু দিয়ে চালটা ভেজে নিচ্ছি। এখানে আমি আদা রসুন বাটা দিলাম 1 চা চামচ, দিয়ে ভালোভাবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এটা আবার বেশি পুড়ে গেলে না চালের কালারটা লাল লাল হয়ে যাবে, তাই আমি বেশি পুড়তে দেইনি। এই অবস্থাতেই চালটা ঢেলে দিলাম। এখন চালকে ভালোভাবে ভেজে নিচ্ছি। চালটা ভাজতে ভাজতে পুড়িয়ে ফেলা যাবে না, আর লাল লাল যেন না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। চাল ভাজার সময় এর ভিতরেই লবণটা দিয়ে দিয়েছি। আর ভাজতে ভাজতে না চালটা হয়ে গিয়েছে কি না সেটা চেক করার জন্য চাল ভাজার ফাঁকে একটু কড়াই সাইডে দিয়ে দেখবেন একটা ঝন করে শব্দ হবে, তখনই বুঝে নেবেন যে চালটি ভাজা হয়েছে। এরপর আমি কিশমিশ দিয়ে দিচ্ছিলাম। আপনারা চাইলে আরও অনেক ধরনের গাজর, তারপর মটরশুঁটি এগুলোও দিতে পারেন, তবে আমি আমার বাসায় বিরিয়ানিতে এটা দিব না, তাই আর কি শুধু কিশমিশই দিয়েছি। এই যে লেবুর টুকরাটা দিয়েই আর কি আমি ইনস্ট্যান্ট টক দই পাতিয়ে নিচ্ছি। এখানে আমি আরেকটা কড়াইতে তেল দিচ্ছি এবং এটাতে আমি মাংসটা রান্না করব। তো এর ভিতরে তেল দিয়ে প্রথমে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব। আমি যখন রান্না করছিলাম তখন এক হাতে আমার মেয়ে কোলে ছিল, তাই আমি এক হাত দিয়েই পেঁয়াজগুলো ভেঙে দিচ্ছিলাম। এই যে পেঁয়াজগুলো এই যে ভাজি হয়ে এসেছে, আর এরকম আরেকটু ভাজি ভাজি হলে লাল লাল হয়ে আসলে পেঁয়াজটাকে আমি নামিয়ে নিব। তো সম্পূর্ণটা নামাবো না, কিছুটা রেখে দিব আর বাকিটা তুলে নেব। ঠিক এই পর্যায়ে আসলে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো নামিয়ে নিচ্ছি।
একটা শুকনা বাটিতে আর কি সরিয়ে রাখলাম। এখন যে বাকি পেঁয়াজটুকু আছে না বেরেস্তা, এর ভিতরে আমি মশলা কষিয়ে মাংসটা রান্না করব। এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি তেমন পরিমাপ করিনি, তবে হয়তো মাপলে 4 চা চামচ হবে। আদা রসুন বাটা দুটোই সম পরিমাণে দিয়েছি। আর চাল দিয়েছি আমি 1 কেজি থেকে অল্প একটু কম। আর মাংস নিয়েছি আমি 1.5 কেজি। মশলাটা এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা যে গন্ধটা ওটা চলে যায়। আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এতে লবণ দিয়ে দিচ্ছি। এরপর এই পর্যায়ে আমি এটাতে বাদাম বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর বাদাম বেটে দেওয়ার পরে না এই বাদামটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে বাদামের। আর মশলা যদি ভালো কষানো না হয় এই গন্ধটা মাংসে ছড়িয়ে যাবে। তাই আমি ভালোভাবে আর একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এর ভিতরে আমি একটু শুকনো মরিচের গুঁড়াও দিয়েছি যাতে খাবারটা খেতে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা স্বাদ আসে। তবে এই ঝালটা আমি অনেক বেশি দিইনি, যেহেতু বাচ্চারাও খাবে সে চিন্তা করে। এখন আমি মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম পানি ঝরিয়ে, আর সেই মাংসটাই এখন এখানে ঢেলে দিচ্ছি। মাংসটাকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমি এখনো বিরিয়ানির মশলাটা দিইনি। আমি কিন্তু এই রান্নাটা পুরো সময়টা এখানে দাঁড়িয়েই করেছি, এদিক ওদিক যাইনি। কারণ দিয়ে রেখে গেলে দেখা গেল যে তলায় ধরে গিয়েছে, খাবারের টেস্টটা অন্যরকম আসবে, তখন আর খেতে মজা লাগবে না। তাই আমি পুরো রান্নাটা মন দিয়েই করছিলাম। আর এই পর্যায়ে আমি সামান্য একটু দুধ দিয়েছি, দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। দুধ বলতে আমি যে টক দইটা পাঠিয়েছিলাম না, ওইটাই দিয়েছি। আর এখন এর ভিতরে বিরিয়ানি মশলাটা দিচ্ছি। পুরো প্যাকেটটাই ঢেলে দিয়েছি। আর এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাংস থেকে কিছুটা পরিমাণে যে পানি বেরিয়েছে, আর এই মশলাটা দিয়ে বেশি সময় আর কষাতে হবে না, এখনই হয়ে যাবে। আর কষানো হয়ে আসলে তখন আমি এর ভিতরে আরেকটু দুধ দিব এবং পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ হতে দিব। মাংসটা এই যে হচ্ছে, আর এটা কিন্তু আমি একেবারে ঝোল শুকিয়ে ফেলবো। এইদিকে আমি যে চালটা ভেজেছিলাম ওটা আমি রাইস কুকারে ভাত রান্না করে নিয়েছি। আর এই তো এখন ভাতটা হয়ে আসলে তখন আমি বড় একটা পাতিলে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি। তলাটা বিছিয়ে দেবো, এখানে আমি লেয়ার লেয়ার করে দিব। তো এই জন্য ভাতগুলোকে ভালোভাবে, অনেকটা হয় না দম বিরিয়ানির জন্য, ওই টাইপেরই করে দেব। এতে না খাবারে একটা দম বিরিয়ানির টেস্ট আসবে। আর এটা বলতে পারেন যে চিকেন দম বিরিয়ানি। তো এইভাবেই আমি রান্না করে দিচ্ছি। এখন ভাতগুলো তলে সাজানোর পরে এবার মাংসগুলো নিয়ে ছড়িয়ে দিচ্ছি। এরপরে আবার আরেক
একবার ভাত দিব এর উপর, আবার এরপরে আর একটা লেয়ার মাংস দিব, এইভাবে করে লেয়ার করে দিব। আর সব শেষে এর উপরে পেঁয়াজ যে বেরেস্তাটা উঠে রেখেছিলাম ওর ভিতরে আমি 1 চা চামচ চিনি আর 1 চা চামচ টেস্টিং সল্ট দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর সাথে একটু ঘিও দিয়েছি যাতে ভাতের উপরে আলাদা রকম একটা ঘ্রাণ বের হয়। যে সবটা ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি একটা প্লেট দিয়ে এটাকে চাপা দিব এবং চুলার পরে রেখে দেবো একেবারে লো হিটে 10 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট এরকমই রাখবো। আর একটু ঘি দিয়ে দিচ্ছিলাম। আর এরপরে না 15 মিনিট পরে ভাতটা নামিয়ে আমার বাসায় তো রান্না হওয়ার পরপরই মানে খাওয়া শুরু করে দিয়েছিল, আমি আর সেটা আলাদা করে দেখাতে পারিনি, তবে প্লেটে সার্ভ করে তাই আপনাদের দেখেছি। তো ভিডিওটি যদি আপনাদের এ পর্যন্ত ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।